একটা সময় আমরা কিন্তু ব্যাচেলর পয়েন্টের নাটক এবং তাদের যে বিনোদনমূলক কাজগুলো আমরা দেখার জন্য পুরো বাংলাদেশের কিন্তু অনেক ইয়াং জেনারেশন কি করেছে, আন্দোলন করেছে রাস্তায় রাস্তায়। আজকে তাদেরকে আমরা প্রতিষ্ঠিত কইরা, ওই যে কথায় আছে না, খাল কেটে আমরা কুমির এখন আমরা নিজেদের ঘরে নিজেরা ঢুকাইছি আর কি। এখন দেখতেছি তারা আমাদের ইসলাম বিরোধী কাজ করতেছে। ইসলামের উপর যেভাবে যারা অমানবিক নির্যাতন চালায় তাদের পূর্ণ আমরা প্রমোট করি, বিজ্ঞাপন দিই। অত্যন্ত খারাপ লাগে। ৬০ লক্ষ মানুষের দেশে ৬৫ লক্ষ কম্বল, কিন্তু আমার নিজের ডে নাই। তো সেই অবস্থা আর কি। এখন আমাদের ঘরের শত্রু যদি ঘরের ইঁদুর যখন ঘর কাটবে, তখন এই ঘর কখনো ঠিক করা যাবে না। আজকে ব্যাচেলর পয়েন্টের তারা যদি এটা যদি বয়কট করতো, তারা যদি অ্যাভয়েড করতো, আমাদের কাছে কত না ভালো লাগতো। কিন্তু এই যে সেই পাকিস্তান আমলের 8 পাস ভাইয়ে এই কাজটা ওই যে এমনি চুমুক দিয়া ধরে রেখেছে কোকা কলারে, এটা কিন্তু ঠিক করে নাই। যদিও এই ব্যাপার নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না, পরে ভাবলাম যে না, এই বিষয়টা নিয়ে আমার কথা বলা দরকার। যেহেতু আমি আজ একজন কন্টেন্ট ক্রিয়েটর, এত কিছু নিয়ে কথা বলি, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা না বললে আমার মনে হয় একটা অন্যায় হয়ে যাবে। আর একটা সাক্ষাৎকারে ব্যাচেলর পয়েন্টের পরিচালক উমি ভাই বলে যে না ভাই, আমি তো এটার বিজ্ঞাপন দিই নাই, কিন্তু আমি জানিও নাই। তো উনি যদি না জানে, এই যে এই শুটিংটা যখন করছে, এই ক্যামেরা আপনি কি ক্যামেরার বাইরে কি বাসায় ছিলেন না? ডিরেকশন কি আপনারটা কি আরেকজনে দিছেন একটু বলেন। যদি আপনি বলেন যে ভাই আমি হয়তো নামের ডিরেক্টরগিরি করি, আমার ডিরেকশন অন্যজন দেয়, কিন্তু অল ক্রেডিট আমি নিয়ে নিই, তাহলে বলেন ঠিক আছে। কিন্তু আপনার প্রোডাকশন হাউসে, আপনার ডিরেকশনে এই সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করি বাংলাদেশ থেকে, সেগুলোর বিজ্ঞাপন সেগুলো কিভাবে প্রমোট হয় আমরা জানি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটাই মেসেজ দিতে চাই, ব্যাচেলর পয়েন্টের পরিচালক তিনি যদি সরাসরি ভিডিওর মাধ্যমে যদি আমাদের পুরো জাতির কাছে যদি ক্ষমা না চায়, এবং এই যে ভিডিওর মাধ্যমে তারা প্রমোট করেছে সেই ভিডিওটা যদি তাদের ইউটিউব থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল অ্যাপ থেকে যদি তারা ডিলিট না করে, আমরা আজকের পর থেকে বয়কট করব ব্যাচেলর পয়েন্টের সকল ধরনের আমরা বিনোদনমূলক তাদের কাজগুলো আমরা একেবারে বয়কট করব। কারণ আমরা চাই না যেখানে দেখব যে আমাদের ইসলামের উপর কোনোভাবে কেউ অমানবিক নির্যাতন করবে, তখনই আমরা সকল মুসলিম জাতি আমরা দাঁড়িয়ে যাব। কারণ দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, আমাদের শ্রেষ্ঠ সবচেয়ে কাজটা হবে কি জানেন? ইসলামকে এই পৃথিবীর বুকে, পুরো বিশ্বর বুকে টিকিয়ে রাখা। এটা শুধু আমার একা দায়িত্ব না, আমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে ইসলামের পতাকা প্রত্যেকটা দেশে যেন উড়ে এবং খুব সম্মানের সহিত। এটা সবাই আমরা নজর রাখবো ইনশাল্লাহ। তবে পরিশেষে একটা কথাই বলতে চাই, এই ব্যাচেলর পয়েন্টের যারা ডিরেক্টর, যারা এই ব্যাচেলর পয়েন্টের সাথে জড়িত আছেন, প্রত্যেকটা নায়ক এবং নায়িকা এবং ডিরেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা ক্যামেরাম্যান থেকে ধরি, ইচ অ্যান্ড এভরি পারসন, তারা যেন এসে সরাসরি লাইভে কিংবা কোনো ভিডিওর মাধ্যমে ক্ষমা চায়, নেক্সট টাইম থেকে যেন এই ধরনের আর কাজগুলো তারা না করে।